আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে মাংস ভাজা। খুবই অল্প মশলায় মাংস ভাজা, এটা খেতে অনেক বেশি মজার এবং বাসায় যে তেল চর্বি বা চর্বি সহ মাংসটা থেকে যায় সেটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি নিয়েছি চর্বি সহ মাংস, যেই মাংসে অনেক বেশি চর্বি থাকে সেই মাংসগুলো আমি এখানে নিয়েছি। অনেক সময় আমরা চাইলে এই মাংসটা বুটের ডাল দিয়েও রান্না করতে পারি, কিন্তু আমি আজকে আপনাদেরকে একেবারে ভেজেই দেখাবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। সব মশলার পরিমাণটা কম দিতে হবে। আর এখানে আমি মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। আর তেলটা আমি অ্যাড করছি এটা ভাজা ভাজা হতে আরও বেশি সুবিধা হবে এর জন্য। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা হাতের সাহায্যে মাখিয়ে দিচ্ছি। আবারও বলছি, অবশ্যই কিন্তু এই মাংসটার সাথে যে তেল এবং চর্বি বেশি সেই মাংসটাই নেওয়ার চেষ্টা করবেন। হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি, কারণ আর কোনো পানি আমি এই রেসিপিটিতে ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করব। আর পুরো রান্নাটাই মিডিয়াম টু লোতে রেখেই রান্না করতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর তুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি তো একটু পানি দিয়েছিলাম, তারপরে অনেকটা পানি এই মাংস থেকে বের হয়েছে। এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। জাস্ট অল্প মশলা দিয়ে এই ভাজাটা করলে এটা খেতে অনেক বেশি মজার হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। আর তার আগে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অপশনাল, না চাইলে আপনারা না ব্যবহার করতে পারেন, বাট মাংসেতেই গরম মশলা হবে না সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে দিচ্ছি, আর কিছুক্ষণ বলতে 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো এখন আমি ঢাকনাটা তুলে দেওয়ার পরে এটার পানিটা শুকিয়ে এমনটা হয়েছে। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে এবং মাংসটা একটু মাখা মাখা হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে বাকি যে এক্সট্রা পানিটা ছিল সেটাও শুকিয়ে গেছে। তা বলে কি এটা পুড়ে যাবে? না, পুড়ে যাবে না। আপনারা যদি মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করেন সেক্ষেত্রে মাংস একেবারেই পুড়ে যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এভাবে করে ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। অলমোস্ট এই রান্নাটা করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 40 মিনিটের মতো, একটু সময়টা বেশি লাগবে। আর সাধারণত এখানে আগে যেভাবে এই রেসিপিটি আমার মা করতো সেভাবে কিন্তু সে অনেক সময় ধরে বা এমনও হতো যে 2 দিন ধরে জাল করে তারপরে মাংসটা এভাবে ভাজা করতো, কারণ অনেক মাংস একসাথে করতো তার জন্য। তো নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অলমোস্ট ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা করে নিচ্ছি, কারণ ভাজার একটা ফ্লেভার যদি নাই আসে তাহলে কিভাবে ভাজা মাংস হলো, তাই না? তো এভাবে করে একটু ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন দেখতে অনেকটা কালা ভুনার মতো লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে এভাবে করে রেখে দেব। আর যখন আমি ভাত খাবো তখন আবারও একটু গরম করে নেব। চাইলে অবশ্যই বাসায় এভাবে করে মাংস ভাজা তৈরি করতে পারেন, খেতে অনেক বেশি মজার এবং তৈরি করা কত সহজ তা তো আপনারা দেখিয়ে বুঝতে পারলেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।